কাউকে দিয়ে লিখে নিব, বা মেথোডলজি আমি শুধু লিখবো, রেজাল্ট সেকশন আরেকজনকে দিয়ে লিখবো, বা ডিসকাশন আরেকজনকে দিয়ে দেবো, একটা হ্যাপহাজার্ড হবে, ভালো হবে না। হয়তো আপনি যদি লিড অথর হন, অনেককে দিয়ে লেখাই নেন, কিন্তু নিজেকে ফুললি স্টাডি করে সেটাকে প্যারাফ্রেজিং, প্রয়োজনে রিফ্রেজিং করে, সুন্দরভাবে সেন্টেন্স মেকিং করে, স্ট্যান্ডার্ড লেভেল রাইটিং করে, ওই যে প্রেসক্রাইব জার্নালের যে ধরনের ফরম্যাট বা টেমপ্লেট অনুযায়ী ওই অনুযায়ী সাবমিশন করতে হয়। এখন কিন্তু গ্রামেটিক্যাল ইরো চেকও করা যায়, বিভিন্ন সফটওয়্যার আছে, এবং সফটওয়্যার কিন্তু অনেক সময় আপনি কি ধরনের এসেন্স বা কি ধরনের বিষয় দিচ্ছেন ও কিন্তু ওইভাবে দেখে না, ও অ্যারিথমেটিক্যালি বা অ্যালগোরিদম চিন্তা করে কিন্তু দেখে। পরে দেখা যায় আপনি গুরুত্বপূর্ণ কোনো ক্যাচি লাইন ও ভুল সেন্টেন্স মেকিং মনে করে ডিলিট করে দিতে পারে, এটাও ঠিক না। সেই জন্য আপনি করবেন কি, ওই যে অ্যাবস্ট্রাক্টের মতো আপনার যদি 3-4 জন পিয়ার রিভিউয়ার থাকে, অর্থাৎ আপনারা যদি 4 জন মিলে লেখেন, অবশ্যই একজন থার্ড পার্টি দিয়ে, অর্থাৎ আপনার অর্গানাইজেশন না, আপনার পিয়ার কলিগ না, আপনার বোঝম ফ্রেন্ড না, যে আপনাকে গঠনমূলক সমালোচনা করবে, নট আপনার সবকিছু সে ভালোভাবে দেখবে, তাকে তো একবার রিভিউ করা, তারপরে ফাইনালি সাবমিট করা। তাহলে হবে কি, আপনার রিজেক্টের হারটা কমে যাবে। আমি এই জন্যই কিন্তু আপনাদের অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশনটা আগে দেখাইলাম। এখন একটা রিসার্চ পেপার কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়ে আমি লেখাগুলোর মাধ্যমে আপনাদের চেষ্টা করছি। হয়তো একদিনে হবে না, আপনারা কানেক্ট করতে পারবেন এইরকম নিয়মিত। যদি ওই 12টা একটা মডিউল আছে, 12টা যদি ডাটাস্কেপ কনসালটেন্সি লিমিটেড ভবিষ্যতে যদি ফুল একটা টপ টু বোতম, অর্থাৎ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সম্পূর্ণ যদি এরকম কারিকুলাম ডেভেলপমেন্টের উপর যদি একটা সেশন রাখে পুরো 1 মাস বা 10 দিন বা 14 বা 15 দিন ব্যাপী, তাহলে আমি চেষ্টা করবো সেখানে আপনাদের কন্ট্রিবিউট করি। আমি আশা করি সেই ধরনের ট্রেনিং যদি আপনারা পারসিভ করতে পারেন, আই এম ড্যাম শিওর আপনাদের একটা পেপারও রিজেক্ট হবে না আশা করি। তখন হয়তো আপনি একজন ওই ইংলিশ বিশারদ বা একজন সাদা চামড়া, সে ব্রিটিশ হইতে পারে, আমেরিকান হইতে পারে, তার চেয়েও আপনি সুন্দর কিন্তু ইন্টেলেকচুয়াল ইনপুট, আপনার আপনার যে আউটপুট গুলো, আপনার যে সেন্টেন্স মেকিং গুলো একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে পারবেন। এমন না সে বিদেশি বলে সে ভালো লিখবে, এটা ভুল ধারণা। কারণ তার কনসেপ্ট বা তার নলেজ বা আপনার মতো আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ক্লারিফিকেশন সে কিন্তু বাংলাদেশ কনটেক্সট এরকম জানে না, আপনি আপনার এলাকাকে ভালোভাবে জানেন। আমি আমার 14 বছর অভিজ্ঞতা আল্লাহতে অনেক বিদেশি নিয়ে ফিল্ডে গিয়েছে, সে জার্মানি থেকে শুরু করে ইউএসএ, ইউকে থেকে অস্ট্রেলিয়ান বহুত বিদেশি আমার সাথে ফিল্ডে কাজ করেছে, কিন্তু তারা চেষ্টা করেছে এবং অনেক পিএইচডি রিসার্চার এনরোলমেন্ট করা যাওয়ার আন্ডারেও তারা ওই যে আপনার ইন্টার্নশিপের মতো বিদেশি আমার আন্ডারে থেকে কাজ করেছে এবং কাজ শেখার চেষ্টা করেছে। এটা এমন না সে সাদা চামড়া বলে যে আপনি সে ভালো জানে ভালো বোঝে, এটা ভুল ধারণা। এই জন্য চেষ্টা করি যে আপনারা মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন এবং প্রশ্ন করার চেষ্টা করবেন। হয়তো আজকের এই 2 ঘন্টা সেশনে হবে না, আপনাদের যদি কোনো ডেভেলপমেন্ট ফেজ বা কোনো রিসার্চ পেপার ভবিষ্যতে যদি কোনো হেল্প দরকার থাকে, আমি ব্যক্তিগত আই লাভ ডু দিস, আই প্রিফার টু আপনাদের এটা রিভিউ করে দেওয়া বা সেটাকে একটা সিস্টেমে, হয়তো সবারটা পারবো না, হয়তো অফিস আওয়ারের পরে যদি আপনারা লেগে থাকে, আমি আশা করি আপনাদের চেষ্টা করব সেটাকে ইনক্রিজ করার। তা আমি আবার মূল সেশনে চলে আসছি। আপনাকে প্রথম টপিকটাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে সিলেকশন প্রক্রিয়া আসতে হবে যে কোন ধরনের চুজি টপিক, কোন ধরনের ক্যাচি টপিক, কোন ধরনের মন্ত্রমুগ্ধের মতো কোনো টাইটেল যেটা খাবে, যেটা বার্নিং ইস্যু বর্তমান প্রেক্ষাপটে যেটা যায় এবং যেটা আগে কেউ রিসার্চ করেন ওই রিলেটেড, সেই ধরনের টপিক আপনারা প্রথম আইডেন্টিফাই করবেন। তারপরে চিন্তা করবেন ওই টাইটেলের প্রেক্ষাপটে কোন ধরনের লিটারেচার গুলো আছে, আপনি পড়াশোনার চেষ্টা করবেন। এই ধরনের বিভিন্ন জার্নাল আর্টিকেল বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন সাইট থেকে নামায় নিয়ে পড়াশোনার চেষ্টা করবেন, দেখবেন সেখানে কোন ধরনের গ্যাপ গুলো রয়েছে যেটা ওই জার্নাল গুলো প্রিভিয়াস স্টাডি গুলোর মধ্যে নাই। সেটাই আপনার হাইপোথেসিস, সেটাই আপনার রিসার্চ করছেন, সেটাই আপনার অবজেক্টিভ, সেটাই আপনার স্পেসিফিক অবজেক্টিভ হবে, যার মাধ্যমে আপনি ওই যে প্রাইমারি ডাটা কালেকশনের মাধ্যমে আপনার একটি স্ট্রাকচার কোচিংয়ের মাধ্যমে আপনি ফিল্ড থেকে ওই ইনফরমেশন গুলো নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেটাই পরবর্তীতে আর্টিকুলেট করার চেষ্টা করবেন, যার ফলে আপনি যে কোনো রিডার সেগুলো নেওয়ার চেষ্টা করবেন।
আমরা যদি ম্যানুস্ক্রিপ্টের প্রিপারেশনের ফেজটা ধরি, প্রথম